কোয়েল পাখির খামার শুরু করছি এই খাঁচাটা নিয়ে। এই যে উপরতলা নিচতলা মানে দোতলাবিহীন এটা নিয়ে আমি সর্বপ্রথম শুরু করেছি। এত বড় ঘর নিয়ে সর্বপ্রথম শুরু করিনি, আমি শুরু করেছি এই খাঁচাটা নিয়ে একদম কম টাকা। আর এই খাঁচাটা নিয়ে এখন এই বড় ঘর হয়েছে। এটা হচ্ছে কি আমার ছোট্ট ঘর। আমি এই জায়গার মধ্যে রাখতাম কোয়েল পাখির খাঁচা, আর মুরগি কিন্তু এখানে ছিল না। এই জায়গাতে একটা খাঁচা রাখছিলাম, ওইটার মধ্যে আমার মুরগিগুলো রাখতাম। আপনারা কীভাবে কম টাকার মধ্যে একদম শুরু করবেন আমি সেটাই বলতেছি। তোমরা যারা আমার সমান আছো বা আমার থেকে ছোট বড় সবাই এইগুলো করতে পারো। এগুলো করলে অত সময় ব্যয় হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই ভিডিওটা হচ্ছে গিয়ে আমার ছোট্ট একটা খামার নিয়ে, আমার কোয়েল পাখি এবং মুরগির খামার নিয়ে। তো কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যায়। তো আমার খামারটা হচ্ছে কি এই যে এটা হচ্ছে কোয়েল পাখি, এখানে আছে, এখানেও আছে। আর মুরগি আমার পাশে আরেকটা রুম আছে, ওইটার মধ্যে আছে। তো আমি তো শুরু করেছি, এখন আমার কাছে প্রায় 100-150 পাখি, 150 না 200-250 পাখির মতো আছে। তো আমি তো এত বড় করে শুরু করিনি। আপনারা কীভাবে শুরু করবেন আমি ওইটা বলি। আমি ভিডিওর প্রথমেই বলে দেই যে আপনারা কিভাবে শুরু করবেন আমি সেটা নিয়ে কথা বলি। আমি ভিডিও অত এদিক এদিক করবো না, আপনাদেরকে আমি মূল ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি। তো এই যে দেখেন, আমি সর্বপ্রথম কোয়েল পাখির খামার শুরু করছি এই খাঁচাটা নিয়ে। এই যে উপরতলা নিচতলা মানে দোতলাবিহীন এটা নিয়ে আমি সর্বপ্রথম শুরু করেছি। তারপরে অনেক দিন পর এই যে আমি এখানে পাখি আনছি, এই বড় ঘরটা বানাইলাম, তারপরে এগুলো করছি। এখানে পাখি আছে প্রায় 150-র মতন। তো এগুলো আনছি মাত্র 5-6 দিন হবে এগুলো আনছি। আর আপনারা হয়তো অনেকজনই আছেন যে এত বড় ঘর করতে পারবেন না বা এরকমও খাঁচা করতে পারবেন না। এই খাঁচাটা বানাতে আমার 4,500 টাকা লাগবে। আর আপনারা যদি এর থেকে সহজ বুদ্ধিতে খাঁচা বানাতে চান তাহলে কি করতে পারেন, আপনারা এই যে এই নেটগুলো আছে না, এই যে এই নেটগুলা বা এই নেটগুলা এইগুলা দিয়ে কাঠ দিয়ে খাঁচা বানানো যায়। আপনারা ওইভাবেও বানাতে পারেন চাইলে। খাঁচা বানালে ওইভাবে অনেক টাকাই কম খরচ হবে। আমার এটা তো অনেক টাকা খরচ হয়েছে, কম টাকা খরচ হবে। তো আর আমি কিন্তু এই এত বড় ঘর নিয়ে সর্বপ্রথম শুরু করিনি, আমি শুরু করেছি এই খাঁচাটা নিয়ে একদম কম টাকা। আর এই খাঁচাটা নিয়ে এখন এই বড় ঘর হয়েছে। তো আমি কোন ঘর থেকে শুরু করেছি ওইটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসেন আমরা ওই ঘরে যাই। আমার ছোট্ট ঘরটা হচ্ছে কি এই যে এটা হচ্ছে কি আমার ছোট্ট ঘর। আমি এই জায়গার মধ্যে রাখতাম কোয়েল পাখির খাঁচা, আর মুরগি কিন্তু এখানে ছিল না। এই জায়গাতে একটা খাঁচা রাখছিলাম, ওইটার মধ্যে আমার মুরগিগুলো রাখতাম। দেখছেন এটা হবে 4 হাত বাই 10 হাত, এতটুকুই হবে মানে জায়গা। এই জায়গার মধ্যে আমি আমার করতে কষ্ট হতো, যেরকম খাঁচা থেকে আদা দিতে বা খাঁচার নিচের ময়লা বার করতে, এগুলা অনেক কষ্ট হতো, অনেক ঝামেলা হতো। কিন্তু আমি এখান থেকে শুরু করেছি, এখন আমি ওই ঘরে চলে গিয়েছি। তো এখানে মুরগি আমাকে দেখে অনেক ভয় পাচ্ছে। তো এখন বাইরে চলে যাই, এখন বাইরে চলে আসলাম। আর আপনারা কীভাবে কম টাকার মধ্যে একদম শুরু করবেন আমি সেটাই বলতেছি। আপনার ভিডিও প্রথমে যে দেখছেন যে আমি খাঁচার কথা বলেছি, ওইভাবে খাঁচা বানালে আপনাদের কম টাকা খরচ হবে। আর আপনারা পাখিটা নেবেন কোন থেকে, আপনারা চাইলে আমার কাছ থেকে পাখি নিতে পারেন, ইনশাল্লাহ 100% আপনাদেরকে আমি সব কিছু ভালো দিব। পাখি ডিম আমার কাছে দোনোটাই আছে। আপনারা চাইলে আমার কাছে পাখিও নিতে পারেন, ডিমও নিতে পারেন, আপনারা যেটা চান সেটাই নিতে পারেন। আপনারা যদি কারো পাখি লাগে তাহলে আমার ইনবক্সে যোগাযোগ করবেন, ইনবক্সে মেসেজ দিবেন। তো আপনারা কত দিনের পাখি আনলে আপনার কাছে ভালো হবে আমি সেটা বলি। আপনারা 15 দিন বা 30 দিনের পাখি আনলে আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। কারণ হচ্ছে কি, আপনারা যদি জিরো বাচ্চা নেন, মানে 1 দিনে 2 দিনে বাচ্চা নেন, এগুলাকে অনেক রকম ওষুধ দেওয়া লাগে, অনেক রকম ডোজ দেওয়া লাগে। তো আপনারা হয়তো এগুলো বুঝবেন না। আমিও সর্বপ্রথম আনছি 30 দিনের বাচ্চা। তো তারপর থেকে আমি এখন আবার অনেক বাচ্চা আনলাম, এগুলাও আছে 30 দিনের বাচ্চাই। তো আমিও জিরো থেকে আমার অন্য জায়গার মধ্যে আপনারা যদি চান আমার কাছে নিতে, তাহলে আমি যেখান থেকে আনছি আমি আপনাকে ওইখান থেকে একদম ভালো করে এনে দিতে পারবো। ওইটা আমার ভাই ব্রাদারদেরই খামার, আমি চাইলে ওইখান থেকে আপনাদেরকে এনে দিতে পারবো। তো
আপনারা চাইলে শুরু করতে পারেন। এটা অত সময় না, আপনার অত সময় দেওয়া লাগবে না। আপনি চাইলে আপনার কাজের পাশাপাশি বা পড়ালেখার পাশাপাশি, যারা আমার মতো আছো তোমরা চাইলে পড়ালেখার পাশাপাশি এটা শুরু করতে পারো। এই কাজটা মানে এই খামারটা অনেক ভালো। আমিও কিন্তু পড়ালেখার পাশাপাশি এটা করতেছি। আমি যেই সময় এই খাঁচাটা নিয়ে শুরু করছি, আমার তো সর্বপ্রথম এই খাঁচাটা ছিল। ওই সময় আমি শুরু করছি কত 1-1.5 বছর আগে। আমি ওই সময় 9-এ ছিলাম, এখন নিউ 10-এ, এখন মাত্র 10-এ উঠলাম। আমি পড়ালেখা করতেছি, পাশাপাশি এটাও করতেছি। যেরকম আমি পড়ালেখা করতে করতে পাশাপাশি এটা করতে করতে আলহামদুলিল্লাহ এখন অনেক বড় হয়েছে। আর আমার চিন্তা ভাবনা আছে এটাকে আরও বড় করার জন্য, আরও অনেক বড় করার জন্য আমার চিন্তা ভাবনা আছে। তো তোমরা যারা আছো আমার মতো ঘরে না বসে এগুলো করতে পারো। দেখো আমি কিন্তু বন্ধু বান্ধবের সাথে সময় দিচ্ছি, ঘোরাফেরা করতে, সব কিছুই করতেছি, সাথে পাশাপাশি এগুলো করতেছি। তোমরা যারা আমার সমান আছো বা আমার থেকে ছোট বড় সবাই এইগুলো করতে পারো। এগুলো করলে অত সময় ব্যয় হয় না। আমি কিন্তু আবার পাশাপাশি একটা কাজও করি। তোমরা হয়তো অনেকেই জানো আমি এখানে কোয়েল পাখি পালি। আমি পড়ালেখা করি আর পাশাপাশি একটা কাজও করি। কারণ আপনি একটা কাজ করলে শিখা থাকলো, ভালো থাকলো, এখানে খামা থাকলো, আলহামদুলিল্লাহ এটাকে আমার বড় করার চিন্তা আছে, মুরগি আরও নেওয়ার চিন্তা আছে। তো আপনারা তো অনেকক্ষণ আগে ভিডিও দেখলেন। আর কিছু যদি জানা থাকে তাহলে কমেন্টে জানাবেন। আর আইডিতে নতুন হয়ে থাকলে আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।